আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, 48 নম্বর পৃষ্ঠা, আসবাব ইখতিলাফিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। এখান থেকে একটা দর্স হবে। এর আগে যেগুলো এবারত ছেড়ে দিয়েছি তার খোলাসা বলে ফেলছিলাম, যে ফুকাহায়ে কেরাম কেন যে মাসালা এখনো সংগঠিত হয় নাই সেগুলোর জবাব দিতে এক ধরনের ফুকাহায়ে কেরাম তারা এটাকে অপছন্দ করতেন, এবং অপছন্দ কেন করতেন তাও সেখানে বলা হয়েছে। এবং দ্বিতীয় ফুকাহায়ে কেরাম যারা যে সমস্ত মাসালা সংগঠিত হয় নাই ওই সমস্ত মাসালার হুকুম বলতে তারা কি করতেন না, এটা অপছন্দ করতেন না। তারও কোরআন হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তারা কি দেন, দলিল পেশ করেন। যে এখন প্রশ্ন হইল যে এই যে সাহাবায়ে কেরামের মাঝে এবং ফুকাহায়ে কেরামের মাঝে এই যে কেন এই ইখতিলাফ, এই ইখতিলাফের কারণটা কি, ইখতিলাফের কারণটা কি? যে আসবাব ইখতিলাফিস সাহাবা ওয়াত তাবিঈনা ওয়াল ফুকাহা, যে সাহাবা তাবিঈন ফুকাহায়ে কেরামের মাঝে যে ইখতিলাফ, এই ইখতিলাফের কারণ কি? এই ব্যাপারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, কল ইমাম আর শায়খ আল মুহাদ্দিস ওলিউল্লাহ আর দেহলভী রহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবিহি হুজ্জাতুল্লাহিল বালিগা। যে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে বলেন, ই'লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি শরীফ মুদাওয়ানান। এটা তো সুস্পষ্ট, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ফিকহ কি ছিল না, মুদাওয়ান ছিল না, লিপিবদ্ধ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিকহ এটা সংকলিত ছিল না। আমাদের সামনে ফিকহ যেভাবে আছে, কিতাবুত তাহারাত, কিতাবুল সালাত, হ্যাঁ, যেভাবে ফিকহ আমাদের সামনে আছে, রাসূলের যুগে এইভাবে কি ফিকহ ছিল না, এরকম সংকলিত ছিল না। ওয়ালাম ইয়াকুনুল বাহসু ফিল আহকাম ইয়াউমাইদিন মিসনাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। ওই সমস্ত ফুকাহায়ে কেরাম বা এই সময় আমাদের ফুকাহায়ে কেরাম যেইভাবে তারা এখন ফিকহি মাসলা নিয়ে আলোচনা করে, যে নবীজির যুগে এরকম বিধি, ওই নবীজির যুগে এইভাবে বিধিবিধান নিয়ে এইভাবে কি হইতো না, আলোচনা হইতো না। তাহলে কিভাবে আলোচনা হইতো? কথা কয় না। তাহলে আলোচনা এভাবে হইতো যে হাইসু ইবাইনুনা বিআকসা জুহদিহিম আল আরকানা ওয়া শুরুতা ওয়া আদাবা, হ্যাঁ, কুল্লা শাইইন মুমতাজান আনিল আখার। তাইলে ফুকাহায়ে কেরাম যে নবীজির যুগে কেমন হইতো, হাইসু ইবাইনুনা বিআকসা আমাদের ফুকাহায়ে কেরাম কিভাবে তারা কি করতেন, কিভাবে তারা ফিকহ নিয়ে আলোচনা করতেন সেটা বলতেছেন। নবীজির যুগে এইভাবে ফিকহ নিয়ে কি চলতো না, আলোচনা হইতো না। আমাদের ফুকাহায়ে কেরাম তারা হাইসুবাইয়িনুনা বিআকসা জুহদিহিম আল আরকানা, তারা একেবারে সর্বোচ্চ কি করতেন, কথা কন না, আমাদের এই ফকিগণ তো সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে তারা এই
মূল কাঠামো তথা রুকুন, আরকান, শর্ত, আদব ইত্যাদি সব কিছু পৃথক পৃথক ভাবে মুমতাজান আনিল আখার, একটা আরেকটা থেকে কি করতেন এইভাবে পৃথক পৃথক করে বর্ণনা করছেন। এটা রুকুন, এটা শর্ত, এটা হচ্ছে আদব। নবীজির যুগে এইভাবে কি হইতো না, ফিকহ নিয়ে এইভাবে আলোচনা হইতো না। ও আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাকানে তাওয়াজ্জাউ, রসুলের যুগে কি হইতো, রসুলের যুগে এভাবে হইতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন, ফায়ারা সাহাবাতু ওযু, কি সাহাবায়ে কেরাম কি দেখতেন, নবীজির ওযু দেখতেন। ফায়া খুজুনা বিহি মিন গায়রি আইবাইনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। তে সাহাবায়ে কেরাম কি করতেন, নবীজির থেকে ওইভাবে ওযু শিখতেন, ওইভাবে ওযু, হ্যাঁ, উম, গ্রহণ করতেন, এটা বর্ণনা করা ছাড়াই যে এটা রুকুন, এটা কি আদব। কারণ সাহাবায়ে কেরাম নবীজির যেইভাবে নামাজ পড়তেন, যেইভাবে ওযু করতেন, সব এগুলো ওইভাবে ফলো করতেন। ওইভাবে হুবহু ওইভাবে করার কারণে এই জায়গায় যেগুলো ওযুর মধ্যে যেগুলো ওয়াজিব আছে, যেগুলো সুন্নাহ আছে, যেগুলো আদব আছে, নামাজের মধ্যে যেগুলো ওয়াজিব ফরজ সুন্নাহ আদব যেগুলো আছে, সব আদায় হয়ে যেত গা, পার্থক্য করা ছাড়াই। আর বর্তমানে পার্থক্য করা হয়, এটা ফরজ, এটা না হইলেও নামাজ হইব না, এটা ওয়াজিব, এটা না করলেও সূচনা দিতে হইব, নাহলে কি ওয়াজিব তরাকে গুনাহগার হবে, এটা সুন্নত, এটা কি আদব। ওয়ালাম ইবাইন আন্না ফুরুজ আল উজুজ, আর নবীজির যুগে এটাও বর্ণনা করা হইতো না, যা ওয়ালাম ইবাইন আন্না ফুরুজ আল উজু সিত্তাতুন আও আরবাতুন, উজুর ফরজ 6টা, অথবা উজুর ফরজ কয়টা, 4টা। ওয়ালাম ইয়াফরিজ আন্নাহু ইয়াহতামিলু আয়াতাওয়াজ্জা ইনসান বিগাইরি মুওয়ালাত, হ্যাঁ, ওয়ালাম ইয়াফরিজ আন্নাহু ইয়াহতামিলু আয়াতাওয়াজ্জা ইনসানুন বিগাইরি মুআলাত হাত্তা ইয়াহকুমা আলাইহি বিসিহহাতি ওয়াল ফাসাদে ইল্লা মাশা আল্লাহ। দেখেন, তে এছাড়াও এরকম ধারণা পোষণ করতেন না যে কেউ ওযু করতে বসে এক নাগারে তা শেষ করবে না। কি ভাই, এক নাগারে বিগৈর মুআলাত, কি মুআল্লাত ছাড়া কি করবে না, এরকম তারা কি করতেন না, হ্যাঁ, ধারণা পোষণ করতেন না। কেউ ওযু করে, ওযু করলে বসে এই এটা যে এক লাগারে করতে হবে এরকম তারা ধারণা করতেন না। হাত্তা ইয়াহকুম আলাইহি বিসিহাতি ওয়াল ফাসাদ, তাই একটি না করলে সে সে ওযু সহি হবে না, অথবা কি হবে না, হাত্তা ইয়াহকুম আলাইহি বিসিহাতি, যদি লাগাতার করে তার সহি হুকুম দেওয়া হবে, লাগাতার না করলে ফাসাদের হুকুম দেওয়া হবে, এরকম কিছু কি হইতো না, কথা কয় না। এরকম নবীজির যুগে এইভাবে কোনো আলোচনা হইতো না, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, দুই এক জায়গায় কি হইতো, হালকা একটু আলোচনা হইতো। কিন্তু নবীজি যেইভাবে উজু করতেন, মুয়ালাত লাগাতর, ওইভাবে উজু করলে তো সমস্ত মাযহাব অনুযায়ী কি হয়ে যায়, এলা ফরজ বলুক আর ওয়াজিব বলুক, সব কি হইতেছে, আদায় হয়ে যাইতেছে। ওয়াকানান নাস ইস্তাফতুনাহু ফিল ওয়াকায়ে ফাইফতিহিম, আবার নবীজির যুগে মানুষ কি করতেন, ইস্তাফতুনাহু, বিভিন্ন ঘটনা সম্পর্কে, হ্যাঁ, নবীজিকে জিজ্ঞাসা করতেন, ফাইফতিহিম, নবীজি তাদের কি দিয়ে দিতেন, ফতোয়া দিয়ে দিতেন। ফতোয়া কিভাবে দিতেন, আগে গেছে ওহিয়ে ওহিয়ে মাতলুবের মাধ্যমে দিতেন, অথবা ওহিয়ে গাইরে মাতলুবের মাধ্যমে কি দিতেন, ফতোয়া দিয়ে দিতেন। অতুরফাউ ইলাইহিল কাযায়া ফায়াকযি ফিহা, আবার নবীজির কাছে বিচার বিচার নিয়ে আসতেন, নবীজি তাদের মাঝে কি করে দিতেন, বিচার করে দিতেন। ওয়ারান নাস ইয়াফআলুনা মারুফান ফায়ামহাদুহু আও মুনকারান ফায়ুনকিরু আলাইহি, ওয়ারান নাস, মানুষকে তিনি দেখতেন, ইয়াফআলুনা মারুফান, মানুষ সাথে কি করতেছে, ভালো কাজ করতেছে, নবীজি কি করতেন না, এরা প্রশংসা করতেন। আও মুনকারান ফায়ুনকিরু আলাইহি, কোন যদি কে অবৈধ কাজ করতে দেখতেন, নবীজি এটা কি করতেন, অস্বীকার করতেন, বাধা প্রদান করতেন। ফারআ কুল্লু সাহাবী মা ইয়াসসারাল্লাহু লাহু মিন ইবাদিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকযিয়াতিহি। এরকমই ভাবে দেখেন প্রত্যেক সাহাবায়ে কেরাম
প্রত্যেক সাহাবায়ে কেরাম যে তারা কি করতেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম মা ইয়াসসারাহুল্লাহু লাহু মিন ইবাদিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকজিয়াতিহি, এমনি ভাবে সাহাবায়ে কেরাম কি করতেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম যেটা বান্দার জন্য কি হবে, সহজ হবে, কথা কয়েন, ফারআকুল্লাহ সাহাবী মা ইয়াসসারাহুল্লাহু তাআলা লাহু মিন ইবাদিহি, আল্লাহ তাআলা কোন জিনিসটা বান্দার জন্য কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, তার প্রতি কি রাখতেন, খেয়াল রাখতেন। ও ফাতাওয়াহু, এটার ফতোয়া দিতেন, ওই ব্যাপারে কি দিতেন, ফয়সালা ফয়সালা করতেন। তাহলে এই এটা ছিল এই নবীজির যুগে নাকি, কথা কয় না, নবীজির যুগে এইভাবেই চলছে। কিন্তু আমাদের ফোকাহায়ে কেরামের যুগে, কথা কয় না, এইভাবে চলছে, কথা বলেন না, কই গেল 60 নম্বর পৃষ্ঠা, এবার আইব 61 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, ভালো লাগতেছে না। কই গেল, আচ্ছা। তো মোট কথা প্রত্যেক সাহাবী আল্লাহর ফজলে যার যতটা সুযোগ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, ফতোয়া এবং বিচারক ফয়সালা, প্রত্যেক যেগুলা বিচারক ফয়সালা যেটা প্রত্যক্ষ করেছেন, তে ওগুলোই তাদের স্মৃতির মধ্যে কি করেছেন, ফাহাফিজাহা ওয়া আকালাহা ওয়া আরাফা লিকুল্লি শাইইন ওয়াজহান মিন কিবালি হুফুফিল করায়নি বিহি, হুফুফিল করায়নি বিহি। তাহলে মোট কথা সাহাবায়ে কেরাম যে আল্লাহর ফজলে যতটা সুযোগ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, যে নবীজির ইবাদত, নবীজির ফতোয়া বিচারক, যে এগুলো নবীজি কিভাবে ফয়সালা করছে, এগুলো প্রত্যক্ষভাবে তারা কি করছেন, দেখেছেন। এগুলো দেখার পরে হাফিজাহা, এগুলো কি করছেন, ও আকালাহা, এবং এগুলোকে কি করছেন, সেগুলোকে ভালো করে বুঝছেন, বা ওগুলোর মর্ম কি করছেন, উদ্ঘাটন করছেন। ওয়ারাফা লিকুল্লি শাইইন ওয়াজহান মিন কিবালি হুফুফিল করায়নি বিহি, ঠিক আছে, এবং সেগুলোর মর্ম উপলব্ধির সাথে সাথে সংশ্লিষ্ট আলামত দ্বারা প্রত্যেকটির কারণও কি তারা জেনে নিয়েছেন। হামালা বাজাহাল ইবাহাতি, সাহাবা কেরাম বুঝে হালাইছে, এরা হচ্ছে কি হামালা বাজাহা আলাল ইবাহাতে। এটা বুঝলেন কিভাবে, অনেক সময় দেখা যায় নবীজি কি করছেন, যে কাজটাকে ছাড়িয়ে দিয়ে একসময় করছেন একসময় করে না, বুঝা গেল এটা কি, এরা এরা মুবাহ, এটা কি, এটা মুস্তাহাব। তাহলে হামালা বাজাহাল ইবাহাতি ও বাজাহাল নসখি, আবার কোনটা কি করছেন, নসকের উপর তারা কি করছেন, তারা প্রয়োগ করেছেন। দেখছে যে একসময় নবীজি এটা করতেন, এখন আর করেন না, তাহলে বোঝা গেল আগেরটা কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। লিআমারাতিন ওয়াল করাইনাত কারাত কাফিয়াতান ইনদাহু ওয়ালাম ইয়াকুল উমদাতু ইনদাহুম ইল্লা বিজদানাল আল ইতমে ইতমিনান ওয়া সালজি মিন গায়রিল ইলতিফাত ইলা তুরুকিল ইস্তিদলাল কামা তারাল আরাবা ইয়াফহামুনা মাকসুদাল কালাম ফিমা বাইনাহুম ওয়া তানসালিজু সুদুরুহুম বিত-তাসরি ওয়াত তালবি ওয়াল ইমা ওয়া হাইসু লা ইয়াশউরুন ফানকাযা আসরুহুল কারীম ওয়া হুম আলা যালিকা। তাইলে মোট কথা আমরা ভালো করে বুঝি যে তবে তাদের কাছে সাহাবায়ে কেরাম নবীজি দেখে দেখে আমল করতেন, তারপর তারা কি করতে পারতেন, আলামত দ্বারা বুঝতে পারতেন, ঠিক আছে, কোনটা তাদের কাছে তাদের কাছে উত্তম, কোনটা ইবাহা, হ্যাঁ, কোনটা নস্খ হয়ে গেছে গা, ঠিক আছে, এগুলো তারা কি করতে পারতেন, কথা বলেন না, এগুলো তারা বুঝতে পারতেন। আর বুঝতে নব- নবীজির যুগে
বিষয়টা এইভাবেই চলছে, ঠিক আছে? এই পর্যন্ত ফানকাজা আসরুহুল কারীম ওহুম আলা যালিকা। এরপরে এরপরে সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ। নবীজি সুম্মা লিত্তারাখি, মানে নবীজি থাকা অবস্থাতে সাহাবায়ে কেরাম নবীজির সাথেই থাকতেন, কথা কয় না। নবীজি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম, হ্যাঁ, এই দ্বীনের দাওয়াত নিয়া তারা বিভিন্ন শহরে কি গেছেন, ছড়াই ছিটায় গেছেন। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ, তারা বিভিন্ন শহরে চলে গেছেন। ও সরা কুল্লু ওয়াহিদিন মুক্তাদান বিহি ফি নাহিয়াতিন মিনান নাওয়াহি। এবং সাহাবায়ে কেরাম, কথা কয় না, যে সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন শহরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন, যে যেই এলাকায় গেছেন প্রত্যেকেই ওই এলাকার কি হয়ে গেছেন, মুক্তাদা হয়ে গেছেন, অনুসরণীয় হয়ে গেছেন, বা ওই এলাকার সেই কি ইমাম হয়ে গেছেন। মানে প্রত্যেকেই এক এক এলাকার জন্য অনুকরণীয়, ঠিক আছে, অনুকরণীয় হয়ে গেছেন, মুক্তাদা হয়ে গেছেন। ফা কাসুরাতিল ওয়াকায়ে, এবং দিন দিন ফেতনাও বাড়তে থাকলো। আবার দিন দিন, হ্যাঁ, ঘটনা ফেতনা বাড়তেছে। দিন দিন বিভিন্ন খালি ঘটনা ঘটতেই আছে। কিরে ভাই, দিন দিন শুধু কি রে ঘটনা। এই বাংলাদেশের অবস্থায় দেখো না, এই যে 1 মাসের মধ্যে কেমন পরিবর্তন, কথা কয় না। 1 মাসের মধ্যে কেমন পরিবর্তন হইতেছে, যে বিভিন্ন ঘটনা ঘটতেছে। তাহলে আহ, এরা কি বৈধ না অবৈধ? মানুষের সাহাবায় যে যে এলাকায় গেছেন ওই এলাকার সে অনুসরণীয় হয়ে গেছেন। আর মানুষের শুধু কি করে শুরু করে, প্রশ্ন শুরু করে, এরা জায়েজ না না জায়েজ, এরা হালাল না হারাম, এরা বৈধ না অবৈধ। ওয়াদারাতিল মাসাইল, মাসালা শুধু কি করতে থাকে, চক্কর লাগাইতে আছে নাকি, কথা কয় না। হ্যাঁ, তো নতুন নতুন বিভিন্ন সমস্যা যখন প্রকাশ পেল, ফলে মানুষের পক্ষ থেকে নানা ধরনের কি হইলো, জিজ্ঞাসা কি হইলো, তৈরি হইতে লাগলো। ফাস্তাফতু ফিহা, অতঃপর সাহাবায়ে কেরাম কি দিলেন, ওই নতুন নতুন ঘটনার ব্যাপারে তারা ফতোয়া দিতেন। ফা আজাবা কুল্লু ওয়াহিদিন হাসবা মা হাফিজা ওয়াস্তামবাদা। আর প্রত্যেকে তারা কি করতেন, প্রত্যেকে জবাব দিতেন ওই অনুযায়ী, যেটা নবীজি থেকে কি করছেন, সংরক্ষণ করছেন, আও ইস্তামবাতা, অথবা ইস্তেমবাদ করে কি দিতেন, জবাব দিতেন। তাহলে এক একজনের ইস্তেমবাদ কি হয়ে যেত, এক এক ধরনের হয়ে যেত। ওয়াইল্লাম ইয়াজিদ ফিমা হাফিজা আও ইস্তামবাতা মা ইয়াসলুহু লিল জওয়াব ওয়াস্তাহাদা বিরাইহি। হ্যাঁ, ওয়ারাফাল ইল্লাতাল্লাতী আদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল হুকমা ফি মানসুসাতিহি ফাতাররাদাল হুকমা হাইসুমা ওয়াজাদা, হ্যাঁ, ওয়াজাদাহা লা ইয়ালু জুহদান ফি মুওয়াফাকাতি গরজিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইনদা যালিকা ওয়াকাল ইখতিলাফ, ইখতিলাফ বাইনাহুম। এই যে কিছু না, সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফের কারণটা কি, এই যে মূল জায়গায় চলে আসছে, কি আসছে, জবাবের কি মূল জায়গায় চলে আসছেন। সাহাবায়ে কেরাম যখন নাকি কি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন, এবং প্রত্যেকেই এক এক এলাকার মুক্তাদা হয়ে গেলেন, কি হয়ে গেলেন, এবং তাদের কাছে দিন দিন নতুন নতুন বিভিন্ন সমস্যা তাদের সামনে প্রকাশ পেতে থাকলো। আর মানুষের সেগুলো কি করতে থাকলে, তাদের থেকে নানা ধরনের জিজ্ঞাসা তারা করতে লাগলো। এবং সাহাবায়ে কেরাম নিকট সেসবের কি, যেগুলা সমাধান সমাধান সাহাবায়ে কেরামের নিকট সেগুলো সমাধান চাওয়া হইতো, তখন সাহাবায়ে কেরাম নিজ নিজ স্মৃতি এবং মেধা থেকে তারা কি দিতেন, জবাব জবাব দিতেন। এবং কি করতেন, ইস্তেমবাদও করতেন, ঠিক আছে। যদি তাদের মেধা এবং ওই অনুযায়ী ইস্তেমবাদ যদি যথেষ্ট না হইতো, তাহলে ইস্তেহাদ করে তারা কি করতেন, তাদের মেধা, তাদের স্মৃতি এবং মেধা থেকে যদি মেধার মাধ্যমে তারা জানতে না পারতেন, তখন তারা কি করতেন, ইস্তেহাদ কর ইস্তেহাদ করে সমাধান বের করতেন। তো তখন তারা যেসব ইল্লত বা কারণ খুঁজতেন, সেসব কারণে বিভিন্ন
ভিন্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম বা ফয়সালা দিতেন। তারা ইল্লাত খুঁজতেন, নবীজি কি কারণে এরকম ফয়সালা দিছেন, কি কারণে কি। এখন ওই কারণটা পাওয়া যায় কি না, কথা কয় না। তাইলে এই সমস্ত কারণ খুঁজতে যায়, ইস্তেহাদ করতে যায়, এক একজনের ইস্তেহাদের মধ্যে কি হয়ে গেছে গা, সবাই চেষ্টা করছে যে ইস্তেহাদ করার জন্য নবীজির কেন এরকম ফয়সালা দিয়েছেন ওই অনুযায়ী করা যায় কিনা, ঠিক আছে, এরকম ফয়সালা দেওয়া যায় কিনা। যখন ইস্তেহাদ করতে যায়, এক এক ধরনের ইস্তেহাদ কি হয়ে গেছে গা, এক এক ধরনের হয়ে গেছে গা, ফা ইনদা যালিকা ওয়াকাল ইখতিলাফ বাইনাহুম, তখন সাহাবায়ে কেরামের মাঝে কি হলো গা, এই যে কথা কয় না, সাহাবেদের মাঝে এই মতভেদ কি হলো গা, সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হইলে কেন, দিন দিন শুধু নতুন নতুন ঘটনা ঘটতাছে, নতুন নতুন মাসালার শুধু সমাধান দিতে হইতাছে, হ্যাঁ ইস্তেম বাদ করে দিতে হইতাছে, কিয়াসের মাধ্যমে কি দিতে হইতাছে। এক একজনের কি, এক একজন তো এক এক এলাকায়, এরকম টেলিফোনের কোনো ব্যবস্থা আছে, যোগাযোগের কোনো ব্যবস্থা আছে এইভাবে একেবারে সরাসরি সাক্ষাৎ করা ছাড়া, কোনো কি নাই, ব্যবস্থা নাই। একজন সাহাবী আরেকজন সাথে জিজ্ঞাসা করব, তাও তো কি হচ্ছে না, সবসময়ের জন্য সম্ভব হচ্ছে না। এই জন্য সমাধান তো দিতে হবে, কথা কয় না। এর জন্য সমাধান দিতে যায় তাদের মাঝে ইজতেহাদের মধ্যে কি হয়েছে গা, ভিন্নতা চলে আসছে, যার কারণে সাহাবায়ে কেরামের মাঝেও ইখতিলাফ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের যুগে এবার তাবি ফুকাহায়ে কেরামের কি আসলো, যুগ আসলো। সুম্মা বাইয়ানা শাইখ আদ-দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আসবাব আল খিলাফ আল্লাযী যাহারা বাইনা সাহাবাতি ফি ফুরুইল ফিকহিয়াতি ওয়া হিয়া আল্লাতী লা তাখফা আলা মান দারাসা কুতুবাল আহাদিস ওয়াল আসারি ওয়া শুরুহিহা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যে শাখাগত ফিকহি মাসালার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মাঝে মত ভিন্নতার সৃষ্টি হওয়ার কারণসমূহ উল্লেখ করেছেন, যেগুলো সম্পর্কে মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরাম কি করেছেন, রচিত হাদিস এবং আসারের কিতাব বা বা তার ব্যাখ্যা সমূহ অধ্যয়নকারীরা কি করতে পারে, এটা অবগত। যারা এগুলো অধ্যয়ন করছে তারাই কি করতে পারছে, অবগত হয়েছেন যে সাহাবায়ে কেরামের মাঝে, হ্যাঁ, এবং ফুরুই মাসলার ক্ষেত্রে, ফুরুই ফুরুই মাসলার মাঝে যে সাহাবায়ে কেরামের মধ্যে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে, কেন হয়েছে, ঠিক আছে। কয় যারা নাকি হাদিস আসার এবং হাদিস এবং আসারের শুরুহাত যে সমস্ত মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম জানেন, তাদের কাছে এটা কি নয়, এটা অস্পষ্ট নয়। ফাহাজা আবু বকর নাকি কোথায় গেল গা, ওয়াল্লাযী ইয়াজহারু মিন তাতাব্বুই মানহাজিস সাহাবাতি ওয়াত তাবিঈন ফি যালিকাল আহাদি আন্নাহুম কানু ইয়াবযালুনা আকসাল জুহদি লিয়াজিদু শাইয়ান মানসুসান মিনাল কুরআনিল কারীম আও মিন সুন্নাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কযিয়াতিন আরাজাত লাহুম ওয়ালাউ বিআন ইয়াসআলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান ফাইন ওয়াজাদু নাসসান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন ইয়াসিকুনা বিহি আযু আলাইহি বিন নওয়াজিজ ওয়াবতাহাজু বিযালিকা ওয়ানশারাহু। কয় সে যুগে, ওয়াল্লাযী ইয়াজহারু মিন তাতাব্বুই মানহাজি সাহাবাতি ওয়াত তাবিঈন, কয় সে যুগে সাহাবী এবং তাবিনের ফতোয়া প্রদান নীতি সম্পর্কে তালাশ করে যা পাওয়া যায় সেটা কি, আন্নাহুম কানু ইয়াবযালুনা আকসাল জুহুদ, তারা কি করতেন, সাহাবীগণ তাদের সামনে বা তাদেরকে কেন্দ্র করে সংগৃহীত এবং প্রকাশিত কোন সমস্যায় সরাসরি কোরআনে কারিম থেকে তারা কি করতেন, ফয়সালা দেওয়ার চেষ্টা করতেন, অথবা অথবা কই থেকে দিতে চেষ্টা করতেন, আও মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায়, মিন কজিয়াতে আরাজাত আলাইহিম, ওই সমস্ত সমস্যার ব্যাপারে যেগুলো তাদের সামনে আসতো, ঠিক আছে। সাহাবায়ে কেরাম প্রথমে চেষ্টা করতেন কোরআন থেকে কি দেওয়ার, ফয়সালা দেওয়ার, হ্যাঁ, যদি কোরআনে না পাইতেন সুন্নাহ থেকে কি দিতেন, ফয়সালা দিতেন। ওয়ালাউ বিআন ইয়াসআলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান, যদি এরকম হয়ে যাইতো, কথা কয় না, যে এর জন্য তাদের মর্যাদার নিম্ন স্তরের লোকদের কাছে জিজ্ঞাসা করতে
মোটো তারা কি করতেন না, সংকোচ হইতেন না। ওয়ালাউ বিআন ইয়াসআলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান, এগুলো জানার জন্য। কথা কয় না, যে প্রশ্ন আসতো এই প্রশ্নের জবাব কি, তাদের মধ্যে থেকে যারা কি আছে একটু ছোট আছে, ছোটদের থেকেও জিজ্ঞাসা করতে তারা কি করতেন, এটাকে তারা লজ্জা বোধ করতেন না। ফাইন ওয়াজাদু নসান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিক ইয়াসিকুনা বিহি, যদি তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বা যদি বিশ্বস্ত বা আস্থাপূর্ণ সূত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নস পাইতেন, তাহলে তারা কি করতেন, নস পাইতেন, তাহলে তারা এর উপরে কি করতেন, নির্ভর করতেন, ভরসা করতেন। ইয়াসিকুনা বিহি ওয়াজু আলাইহি বিন নামাজিজ, এবং এটাকে কি করতেন, খুব শক্ত করে রাখে রাখতেন, ধরে রাখতেন। ওয়াবতাহাজু বিযালিকা ওয়ানশারাহু, এটাকে খুব শক্ত করে ধরতেন এবং এর জন্য প্রচন্ড খুশি এবং আনন্দিত হইতেন। কি ভাই, ওয়াবতাহাজু বিযালিকা, কি হইতেন, খুব প্রচন্ড খুশি এবং কি ওয়ানশারাহু, তারা কি হইতেন, আনন্দিত হইতেন। তাহলে এইভাবে সাহাবায়ে কেরামের যুগ, কথা কয় না, এভাবে চলছে। ফাহাজ আবু বকরিন জাদ জাদ্দাতুন তাসআলু মিরাসাহা, ওই যে ঘটনা গেছে না, সেই ঘটনা আবার আইছে, দেখা যায়। কয় আবু বকরের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, যে এক বৃদ্ধ মহিলা, এক দাদি আসলো নাকি, আতহু জাদ্দাতুন, এক মৃত্যু ব্যক্তির দাদি কি আসলো আবু বকর কাছে, আইসা জিজ্ঞাসা করতেছে যে আমি কতটুক পাবো, আমার নাতির সম্পদ থেকে আমি কি কতটুক পাবো। তখন এই যে আগের কথার বাস্তব উদাহরণ দিতেছে নাকি, কয় ফাকালা মা লাকি ফি, কথা কয় না, মা লাকি ফি কিতাবিল্লাহ হবে, ঠিক আছে, মা লাকি في كتاب ফি কিতাবিল্লাহ শাইউন, তোমার জন্য তো কিতাবুল্লাহ কিছু আমি দেখতেছি না, কোরআনে কিছুই তোমার ব্যাপারে বর্ণনা করা হয় নাই। ওমা আলিমতুল্লাহকে ফি সুন্নাতিন নবিল্লাহি শাইআন, আল্লাহর নবীর সুন্নার থেকে আমি তোমার থেকে কিছু জানি না। আমি হাদিসে এই ব্যাপারেও কি যে, হাদিসে তোমার ব্যাপারে কিছু তুমি কতটুক পাইবা এই ব্যাপারে এটা আমি জানি না, ঠিক আছে। ফারজিই, তুমি এখন চলে যাও, দাদি আপনি কি যান, চলে যান। হাত্তা আসআলান নাস, আমি কি করব, আমার সাহাবা একরামকে আমি কি করব, জিজ্ঞাসা করব। তাইলে দাদি নবীজির যুগে তো এই প্রশ্ন করা হয় না, করা হয়েছে, কথা কয় না, নাতনি থেকে দাদি কতটুক পাইব, হ্যাঁ হ্যাঁ ওরা প্রশ্ন করা হয়েছে, কিন্তু আবু বকর জানতেন না, কথা কয় না, আবু বকর সিদ্দিক কে জানতেন না, এই জন্য বলছেন যে জানতেন না। এই দাদির অংশ কতটুকু, এটা কোরআন আমি পাইতেছি না, সুন্নতে রসুল পাইতেছি না, দেখে আমি সাহাবা এখানে জিজ্ঞাসা করি তারা এই ব্যাপারে জানে কিনা। তাহলে আবু বকরের মধ্যে, আবু বকর হলো আলামুন, আলামুস সাহাবি, সাহাবিদের মধ্যে সবচেয়ে জান্নাওয়ালা বেশি, আলামুন নাস, কি মানুষের মধ্যে সবচেয়ে কে জান্নাওয়ালা ব্যক্তি। তারপরও সে তার, হ্যাঁ, নিম্ন শ্রেণীর, তার চেয়ে নিম্নের সাহাবা একরামের কাছে জিজ্ঞাসা করতে সে কি করেন নাই, লজ্জা বোধ করেন নাই। ফাসা আলান নাস, সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন। ফাকাল আল মুগীরা ইবনে শুবা ফাহাজারতু রাসূলুল্লাহ, ফাহাজারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুদুসা, মুগীরা ইবনে শুবা বলতেছে আবু বকরকে, আমি একবার রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, তখন এক দাদি আইলো, তখন দাদিকে আল্লাহর নবী কি দিলেন, সুদুস দিলেন। মৃত্যু ব্যক্তির দাদি আইলো, দাদিকে আল্লাহর নবী কি দিলেন, সুদুস দিলেন। ফাকাল আবু বকর মান হাল মাআকা গায়রুকা, ও মুগীরা ইবনে শুবা, তুমি কি একাই নবীজির কাছে ছিলা, নাকি আরো কোনো সাহাবী ছিল? এই যে যাচাই বাছাই করা, সনদ কি করা, এই, ঠিক না, নকদুন কি করা, কথা কয় না, এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা, ভেজাল দূর করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, মুগীরা ইবনে শুবা এটা কি সঠিক বলতাছে না অসঠিক বলতাছে, এটাকে যাচাই বাছাই করার জন্য বলা, হাল মা কা গাইরুকা, তোমার সাথে কি আরো কি ছিল, যে নবীজিকে দাদিকে সুদুস দিছে এই ব্যাপারে তোমার সাথে আরো কোনো সাক্ষী আছে কিনা বলো। ফাকামা মোহাম্মদ ইবনে মাসলামা, তখন কি মোহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন যে হ্যাঁ, আমি কি ছিলাম ওই মজলিসে, যেই মজলিসে মুগীরা ইবনে শুবা ছিল,
ওই মজলিসে আমিও ছিলাম। ফাকালা মিসলামা ক্বালাল মুগীরাতুন শুবা, ঠিক আছে। ফান ফাজাহু লাহা আবু বকর, এবার আবু বকর কি করলেন, দাদিকে সুদূসের ফয়সালা করে দিলেন। তাহলে দেখেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামের যুগে এইভাবে কি হইতো, হতো। যেই মাসলার ব্যাপারে পিছনে গেছে গা, যেই মাসলার ব্যাপারে তারা কোরআনও পাইতেন না, হাদিসও পাইতেন না, তারা এবার কি করতেন, নিজেরা দেখতেন সাহাবায়ে কেরাম কোনো এজমা আছে কিনা। এজমা না পাইলে এবার তারা কি করতেন, ইজতেহাদ করতেন। কি করতেন, ইজতেহাদ করতেন। ওয়ারাওয়া লানা আল কামাতু আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আতাহু কওমুন ফাকালু ইন্না রাজুলান মিন্না তাজাওয়াজা ইমরাতান ওয়া লাম ইয়াফরিজ লাহা সাদাকান ওয়া লাম ইয়াজআলহা ইলাইহি হাত্তা মাতা। এই মিয়া, ওয়ারাওয়া লানা আলকামা, কে আমাদের জন্য আলকামা বর্ণনা করছেন, কার থেকে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কয় একবার আন্নাহু আতাহু কওমুন, একবার আব্দুল্লাহ মাসুদের কাছে এক সম্প্রদায় আসলো। ফাকালু ইন্না রাজুলান মিন্না তাজাওয়াজা ইমরাতান, কয় আমাদের সমাজের মধ্যে এক ব্যক্তি একটা বিবাহ করছে মহিলাকে। ওয়ালাম ইয়াফরিজ লাহা সাদাকা, তার জন্য মোহর কি করে নাই, ধার্য করে নাই। ওয়ালাম ইয়াজমাহা ইলাইহি, কি করে নাই, সে তার সাথে কি করে নাই, জিমা করে নাই। জিমাও করে নাই। হাত্তা মাতা, ঠিক আছে, মারা গেছে। শহীদ কত হয়ে বড় গেছে। আফসোস না, বিয়া শাদী হয়েছে, মহর নির্ধারণ করে নাই, আবার জিমও কি হয় নাই, এর আগে মারা গেছে। ফাকাল আব্দুল্লাহ মা সুইলতু মুনজু ফারাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ্দা আলাইয়া মিন হাযিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথক করার পরে আমারও আমার কাছে, হ্যাঁ, মা আসাদ্দা আলাইয়া মিন হাযিহি, মানে এই প্রশ্নের চেয়ে আর অধিক কোন কে কঠিন প্রশ্ন আমার কাছে আর করা হয় নাই। কথা কি বোঝা আসতেছে, কি বলতেছেন আব্দুল মাসুদ? বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, জিজ্ঞাসা ঠিক আছে, করেনি। পর থেকে এই পর্যন্ত এমন কঠিন কোন জিজ্ঞাসার আমি কি হই নাই, সম্মুখীন হই নাই। রাসূল দুনিয়াতে চলে যাওয়ার কি পরে আমি এরকম কোন কেউ আমাকে এরকম কোন কঠিন পরীক্ষা করে নাই। ফাতু গাইরি, আব্দুল মাসুদ কি কইলেন, ভাই আমার কাছে যেতে না, অন্যের কাছে কি যাও, অন্যের কাছে যায় এই ফতোয়া জিজ্ঞাসা করো। ফাখতালাফু ইলাইহি ফিহা শাহরান, কি ভাই, ফাখতালাফু ইলাইহি ফিহা শাহরান, কথা বলেন না। আব্দুল মাসুদ কি বললেন, 1 মাস অন্যের কাছে ঝগড়া যাও। করলো। এবং তারা 1 মাস পর্যন্ত বিষয়টি নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদের নিকটে তারা বারবার কি করতে থাকলো, ফাখতালাতু, তারা আসা যাওয়া করতে লাগলো। কতদিন পর্যন্ত? সাহারান সাহারান। শাহরান। সুম্মা ক্বালু ফি আখিরি যালিকা, সবশেষে তারা তাকে বলল কি, তারা কি বলল, মান নাস আলু ইনলাম নাস আলু, নাস আল, নাস আল ইনলাম নাস আল কা, তাহলে আপনাকে যদি আমরা জিজ্ঞাসা না করি কার কাছে আমরা জিজ্ঞাসা করব? আপনি হলেন বড় কি, বড় মুফতি, যে যারা নাকি বেশি ফতোয়া দিতেন। তার মধ্যে 7 জনের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসুদ আছে না? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মাসুদ তো জি উস্তাদ। কুফা নগরে চলে গেছিলেন, ঠিক না? তাহলে বেশিরভাগ প্রশ্ন কারা করতেন, কুফা নগরীতে প্রশ্ন করতেন। তাহলে কুফা নগরীর মধ্যে তা আপনার চেয়ে এই কুফা নগরীর মধ্যে আর জান্নাওয়ালা বড় কে আছে? এই জন্য তারা বারবার 1 মাস শুধু তার কাছে কি করছে, আসা যাওয়া কইরা শেষমেশ তারা বলছেন, আমরা যদি আপনার কাছে জিজ্ঞাসা না করি কার কাছে জিজ্ঞাসা করব? সুতরাং এর জবাব কি করতে হবে, আপনারা দিতে হইব। ওয়া আনতা মিন জিল্লাতি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদাল বালাদ, এই শহরের মধ্যে মানে এই কুফা নগরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তো বড় বড় সাহাবা, আপনিই তো আছেন, আর কে আছে? ওয়ালা নাজিদু গায়রাকা, আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা আর পাই না। কলা ফা সাকুলু ফিহা বিজুহুদি রয়, তখন কি বললেন,
তোমরা যে মাসলা আমাকে জিজ্ঞাসা করছো, তাহলে তো আমি কি করব, এই ব্যাপারে যেহেতু আমার কোনো কি নাই, হ্যাঁ, রসুল থেকে হাদিস জানা নাই, হ্যাঁ, কোরআন ওই ব্যাপারে আমি পাইতেছি না, তাহলে এই ব্যাপারে আমার রায়ের মাধ্যমে আমি কি করব, ইস্তেহাদ করব। হ্যাঁ, রায় দ্বারা কি দিব, রায়ের মাধ্যমে আমি ইস্তেহাদ করব। ফাইন কানা সওয়াবান ফামিনাল্লাহ, যদি এটা সঠিক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে হবে। ঠিক আছে, তারপরে কি হইব, ফাইন কানা সওয়াবান ফামিনাল্লাহি ওয়াহদাহু ওয়ালা লা শারীকা লাহু, ওয়াইন কানা খাতাআন, যদি ভুল হয়ে যায় ফামিন্নি, এই ভুলটা কার পক্ষ থেকে হবে, যদি সঠিক হয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, যে আল্লাহর কোনো কি নাই, যিনি এক, যার কোনো শরীক নাই। যদি ভুল হয়ে যায় তাহলে মিন্নি ও মিনাশ শাইতান, যদি ভুল হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে হবে আর শয়তানের পক্ষ থেকে হবে। আল্লাহু ওয়া রাসূলুহু মিনহু বারাউন, আল্লাহ এবং আল্লাহ রসুল এই থেকে মুক্ত। আরা আন আজা আলাল্লাহা সদাকা নিসা ইহা, এই যে এখান থেকেই তো মোহরে মিছিল বাইর হইছে। যেই মহিলার নাকি বিবাহর সময় মোহর উল্লেখ না করবে, ওই মহিলা কি পাইবে। এবার সেই ফয়সালা দিলেন, আমি, তুমি যে প্রশ্ন করছিল, ওই মহিলা তো মোহর নির্ধারণ করে না, তাহলে মোহর কি পাইবো, ঠিক না, কথা কয় না। তাহলে তাহলে এই মহিলা কি পাইবো, কয় আরা আন আজ আলাহা সদাকা নিসা ইহা, কয় আমি দেখতেছি যে তার মোহর, তার কে, তার তার সমপর্যায়ে যে সমস্ত কি আছে মহিলা আছে, ওই মহিলাদের কি হইব, মোহর হবে। তার মানে তার কি আছে, তার মা খালা যারা আছে, ঠিক আছে, ফুফু যারা আছে। হ্যাঁ, এই তো বাপের বংশের তার, মানে ফুবু, ঠিক আছে। সদাকা নিসা ইহা কইছে, নিসা কি বললো, কথা বলেন না, তাহলে বলে দিল, তাহলে ওই মহিলার মোহর, মোহর কি হইব, মোহরে মিছিল হইব, কি হইব, সদাকা নিসা ইহা, মানে তার মহিলাদের মোহর হইব, তার ও তার বংশের আত্মীয় স্বজন, মানে তার, এগুলো বিশেষভাবে এলো, তার হলো, হ্যাঁ, বোন, ফুবু, এগুলো তাদের বংশের মেয়েদের কি মোহর কিরকম হয়ে থাকে। ওয়ালা ওয়াকসা ওয়ালা সাতাতা, এর চেয়ে কমও হইব না, এর চেয়ে কি হইব না, বেশিও হইব না। এবং যেহেতু তার সাথে ওয়ালাম ইয়াজ মা হা ইলাইহি, এবং তার সাথে জিমাও তো হয় না নাকি, তাহলে এর আগে সে কি গেছে, মারা গেছে, তাহলে কি জিমা, তাহলে কি তালাক দিছে সে, তালাক তো কি হয় নাই, আচ্ছা দেয় না, জিমা, জিমা হয় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা হলো মনের সাথে কি সম্পর্ক, মন চাইলে করবো, না চাইলে কি এটা করবো না, কথা কয় না। হ্যাঁ, হ্যাঁ, এখন প্রশ্ন হইল যে জিমা করার আগে যেতে মারা গেল, এখন এই লোক, এই স্বামী থেকে সে মিরাজ পাবে কিনা, এটাই তো আসল প্রশ্ন, উদ্দেশ্য এটাই, ঠিক আছে, মিরাজ পাবে কিনা, ওয়ালা হাল মিরাজ, সে কি বলে দিলেন, তাইলে মিরাজ পাইবো। তাহলে জিমা করার আগে মারা গেছে, তাহলে মহিলার ইদ্যত পালন করতে হবে কিনা, ইদ্যত পালন করলে